সুগার আমাদের ভারতবর্ষে 1 নম্বরে সুগার আছে। আপনি দীর্ঘ বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছেন। এই সুগারের ওষুধ খেতে খেতে আপনার প্রেশারের সমস্যা দেখা দিল, প্রেশারের ওষুধ খেতে খেতে আপনার থাইরয়েডের সমস্যা দেখা দিল। তাহলে সুগার কখনো একা বাঁচে না, সবাইকে ডেকে নিয়ে আসে, সব রোগকে নিয়ে এসে আরামসে ভেতরে থাকে। তাকে সুগারের জন্য মেন নার্ভের সমস্যা। আগামী দিন যারা সুগারের ওষুধ এবং অন্যান্য ওষুধ খাচ্ছেন তাদের নার্ভের সমস্যা হবেই হবে, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যদি আপনারা প্রতিদিন এক্সারসাইজ করেন তাহলে আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আপনার অন্তত পার্কিনসন নার্ভের সমস্যাগুলো আপনার ঠিক হবে। ওষুধ আপনি খাবেন, কিন্তু যে শারীরিক সমস্যা দেখা দিয়েছে আপনাকে, সেই শারীরিক সমস্যাগুলো থেকে আপনি বাঁচবেন। দেখে নিন, সুগারের একটা এক্সারসাইজ আপনাদের দেখাবো, খুব কঠিন আছে। যারা পারবেন তারা ধীরে 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 করবেন, আর যারা পারবেন না তারা প্রতিদিন একটা করে পোজ করার চেষ্টা করবেন। দেখবেন একদিন আপনি পারবেনই। যখনই আমাদের নার্ভের সমস্যা শরীরের মধ্যে আসবে, এই নার্ভের সমস্যা থেকে কিন্তু অনেক রোগ, পার্কিনসন, ডিমেনশিয়া, অ্যালজাইমার, আমাদের মস্তিষ্ক কাজ না করলে আমরা কি কাজ করবে? ব্রেনই তো আমাদের মেন পার্ট হচ্ছে ব্রেন। ব্রেনকে ঠিক রাখতে গেলে কিন্তু আমাদের এক্সারসাইজের দরকার। দুটো পা জোড়া, দুটো হাত দেখে নিন কীভাবে রেখেছি হাতের পাতা। হাতটাকে টান করে সামনে নিয়ে যাবেন, লম্বা করে ব্রিদিং নেবেন, ইনহেল, ছাড়তে ছাড়তে নামবেন, এক্সেল। দুটো হাতের পাতা ঠিক পাশে রাখবেন, শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নেবেন, আবার উঠুন, পেছনে যান, পায়ের পাতা সোজা, শ্বাস নিতে নিতে যান, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। পা সোজা, পা সোজা, কোমর সোজা, কোমর পুরো সোজা থাকবে, ইনহেল, এক্সেল। চেষ্টা করবেন মাথাকে একটু ভেতরে দেওয়া, আপনার সামর্থ্য অনুযায়ী যোগ করবেন। আপনি যতটা আপনার শরীর পারমিট করবে ততটুকুন করবেন, ধীরে ধীরে করবেন। নার্ভের সমস্যা 100% দূর হয়ে যাবে। পায়ের পাতার এখানে হাত রাখুন, পায়ের পাতার পাশে দুটো হাতকে ফেলে দিন, মাথাকে লাগিয়ে দিন, পায়ে পুরো পায়ের গোছে মাথা লাগান, শ্বাস নিতে নিতে উঠুন, শ্বাস নিতে নিতে চলে যান, ইনহেল, 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 এক্সেল। হাত এখানে রাখবেন, আবার নিয়ে আসবেন, মাথা চেষ্টা করুন ভেতরে লাগান, শ্বাস নিতে নিতে উঠুন, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামুন। দুটো হাত পায়ের পাতার পাশে, মাথাকে চেষ্টা করবেন ভেতরে লাগাবার। দেখুন দুটো পা, আমার শরীর পুরো টান, দুটো পা, দুটো পায়ের পাতার পাশে দুটো হাতের পাতা, আর মাথা দেখুন কোথায় লাগাচ্ছি। আপনারা এতটা না পারলে কঠিন আছে, করবেন ধীরে ধীরে, আপনি এগিয়ে যান। দেখুন পা পেছনে যাচ্ছে, কি অদ্ভুত, দেখুন হাত যাচ্ছে সামনে। তাহলে কিসের এক্সারসাইজ এটা? নার্ভের এক্সারসাইজ। প্রতিদিন করবেন, পারলে এই মাথাটাকে আপনি লাগিয়ে দেবেন মাটিতে। খুব কঠিন, চেষ্টা করতে হবে। পায়ের পাতাটাকে রেখে দেবেন, এখানেও রাখবেন, ম্যাটে রাখবেন, পায়ের গোড়ালি উঠবে না, পায়ের গোড়ালি কিন্তু একটু উঠবে না, মাথাটা কিন্তু রাখবেন ম্যাটে। লম্বা করে শ্বাস নিন, সামনে তাকাবেন, দৃষ্টি সামনে থাকবে, লম্বা করে শ্বাস নেবেন, আবার পিছিয়ে চলে যান, পেছন দিকে যান, শ্বাস নিতে নিতে ডান পাকে 90 ডিগ্রি তুলুন, মাথাটাকে
সামনে রাখবেন, ডান পা 90 ডিগ্রি রাখুন। পাটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে নিয়ে পাটাকে নিয়ে চলে আসুন। এই যে ডান হাতটা দেখুন, ডান পাটার বাইরে আমার ডান হাত, আবার বাঁ হাত ঠিক দেখুন এর ভেতরে আছে। তাহলে পায়ের স্ট্রেচিং, আবার পেছনের পাটাকে দেখুন একদম টান, পুরো একদম স্ট্রেচ, পুরো স্ট্রেচিং, নার্ভের উপরে প্রেশার করছি। আপনাদের কাছে একটু কঠিন লাগবে, কিন্তু আপনারা যদি প্রতিদিন করেন আপনারা ভালো থাকবেন। নার্ভের সমস্যা থেকে কিন্তু আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আর বুঝতেই পারছেন, দীর্ঘদিনের ওষুধ খেলে একটা ওষুধ খাবেন আর একটা ওষুধ আর একটা রোগ আপনার কাছে আসবে, সাইড এফেক্ট। আমরা প্রত্যেকে জানি ওষুধের সাইড এফেক্ট, যোগের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু সঠিকভাবে করবেন। দেখে নিন, তাহলে ডান পা বাইরে আর ডান হাতটা আছে আমার, কিন্তু দেখে নিন ডান পায়ের ঠিক বাইরের দিকে, ভেতরে কিন্তু নেই, বাইরে আছে। আবার পেছনের পা পুরো টান, দৃষ্টিটাকে সামনে থাকবে। এইবার ডান পাটাকে দেখুন কি সুন্দর জিনিস, ডান পাটাকে আপনি এইভাবে নিয়ে চলে আসুন। এই পেছনের পা টান, সামনে রাখুন, লম্বা করে শ্বাস নেবেন। আপনি এই হাতটা টান করতে পারেন, এরকমভাবে মাথা লাগাতে পারেন। আপনি যদি না পারেন আপনি হাতটাকে এইভাবে রেখে দিতে পারেন, ঠিক আমি যেরকমভাবে রেখেছি এইভাবে রাখতে পারেন। আপনি একটু ঘুরে যাবেন, এরকম ঘুরে গিয়ে এই পাটাকে একটু টেনে নেবেন। এটা খুবই কঠিন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। যত আপনি পারবেন তত আপনি উপকার পাবেন, যত এই পাকে টেনে নিতে পারবেন। ধীরে ধীরে পাকে নামিয়ে দেবেন, আবার ঘুরে যাবেন, এইভাবে ঘুরে যান। পাকে ঠিক এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে পেছনে দিয়ে দেবেন, দিয়ে আপনি আগের সিচুয়েশনে আবার চলে যাবেন। পুরো লম্বা করে শ্বাস নেবেন, পায়ের পাতাকে মাটিতে রাখবেন, মাথাকে ঠিক ম্যাটে রাখার চেষ্টা করবেন। খুব কঠিন, কিন্তু আপনারা চেষ্টা করলে পারবেন, দেখে নিন। আবার লাগিয়ে দিন, আবার দৃষ্টি সামনে রাখুন, বাঁ পাকে 90 ডিগ্রি করে দিন, একদম দৃষ্টি সামনে রাখুন, পাকে 90 ডিগ্রি তুলে দিন। 90 ডিগ্রি পা, 90 ডিগ্রি পাকে এইভাবে, ঠিক পাটাকে এইভাবে নিয়ে চলে আসুন, একদম এইভাবে। হাত, বাঁ হাত নিয়ে আসুন এই বাঁ পায়ের বাইরে, দুটো হাত পাশে, কি মজা দেখুন। আর পেছনের পা পুরো স্ট্রেচিং, আর নার্ভের সমস্যা থাকবে, পার্কিনসন আর থাকবে, ডান পা বাঁ পা দুটোই স্ট্রেচ হচ্ছে। ধীরে ধীরে বাঁ পাটাকে আপনি এইভাবে নিয়ে নেবেন, নিয়ে বাঁ পাকে টেনে নিয়ে এসে যেমন এরাম রাখলেন, এইবার বাঁ পাটাকে আপনি দিয়ে দেবেন এই বাইরের দিকে, লম্বা শ্বাস। হাত সামনে থাকবে, দৃষ্টি সামনে, হাত সামনে, দৃষ্টি সামনে। হাত টান করতে পারেন, আবার এইভাবে নিতে পারেন, এখানটায় রাখতে পারেন। ভীষণ উপকার, নার্ভের জন্য একদম 1 নম্বর এক্সারসাইজ। সমস্ত নার্ভের সমস্যা আপনার দূর হয়ে যাবে শরীরে। ধীরে ধীরে একটু ঘুরে যাবে, এরমভাবে ঘুরে গিয়ে বাঁ পাটাকে নিয়ে আসবেন, এইভাবে নিয়ে এসে যতটা পারবেন আপনার কাছে আনার চেষ্টা করবেন, ধরবেন এরম, ধরে নিয়ে দেখুন পাটাকে আমি ধরেছি, ধরে নিয়ে পাটাকে নিয়ে আপনি চলে রাখবেন, এইভাবে রাখবেন, টান, যত টান করবেন তত উপকার পাবেন। বাঁ পাকে নামিয়ে দিন, আবার চলে যান আগের পজিশনে, পাকে নিয়ে চলে আসুন, পাকে লাগিয়ে দিন পুরো পেছনে, আবার মাথাকে লাগিয়ে দিন, লম্বা করে শ্বাস নেবেন, পা মাটিতে, হাঁটু দৃষ্টি ওপরে।
দৃষ্টি ওপরে রাখুন। যত দৃষ্টি ওপরে রাখতে পারবেন তত নার্ভের সঙ্গে। দেখুন পা কিন্তু মাটিতে পড়েনি, হাঁটু হাঁটু উঁচু। হাতকে নিয়ে আসুন এইভাবে, নিয়ে চলে আসুন, হাত নিয়ে এসে বসে যান এইভাবে। বসে গিয়ে লম্বা করে শ্বাস নেবে, মাথাটা মাটিতে, দুটো হাত সামনে। আমি এখন বিশ্রাম নিচ্ছি। লম্বা ব্রিদিং, লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন। এই এক্সারসাইজ আপনারা প্রতিদিন একটা একটা করে পোজ করবেন, তাতেই আপনারা অনেক উপকার পাবেন।